হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং। এখন শুভ সন্ধ্যা। এখন বাজে সন্ধ্যা 7টা। আর কালকে না, পরশু দিন থেকে আমার শরীর খুবই খারাপ। আর কালকের থেকে আরও বেশি খারাপ। কালকে আমি যখন বমি হয়েছিল, বমিটা বন্ধুরা এখনও বমি হয় বন্ধ হয়নি। তো কেন বন্ধ হয়নি বুঝতে পারছি না, কেন বন্ধ হয়নি। আর একটা কথা কি বলো তো, আমি দেখো মশারির মধ্যে শুয়ে আছি। এ দেখো বন্ধুরা, মশারির মধ্যে হেলান দিয়ে এইভাবে পিঠে ব্যথা করে, তো আমি বসতে পারি না। তো এইভাবে হেলান দিয়ে বসে আমি তোমাদের সাথে কথা বলছি। কারণ আমি তো কালকে ওই ওষুধ খাওয়ার পর থেকে ওষুধটা গিলে খেলাম না, তারপরে বমি হলো 2বার। আজকে 3বার বমি হয়েছে। বমি হচ্ছে কেন বুঝতে পারছি না। হয়তো সব ওষুধ একবারে খাওয়া হচ্ছে না, তার জন্যে না। বমি তোমার আগেও হতো, কিন্তু মাঝে বমিটা কমে গেছিল, এখন বমিটা আরও হচ্ছে বন্ধুরা। 2 দিন বেশি হচ্ছে। কেন 2 দিন বেশি হচ্ছে আমি বুঝতে পারছি না কেন হচ্ছে। আর আমার শরীর এতটা খারাপ, দেখো চোখ টোক বসে গেছে একদম, না ঘুমিয়ে। আর শরীর এত দুর্বল, আমি উঠতেই পারছি না। দেখো হেলান দিয়ে এখানে এই দেখো বসে আছি, বসে কথা বলছি তোমাদের সাথে। কারণ আমার শরীরটা খুব দুর্বল। আর আমি যদি তোমাদের ভিডিও না দিই তোমরা বুঝতে পারবে না বন্ধুরা, আমার এত কষ্ট হচ্ছে। আমি চেষ্টা করছি তোমাদের সাথে জোরে কথা বলার, তবু গলা যন্ত্রণা করছে, গালে যন্ত্রণা করছে। এই জন্যে আমি এটা সবসময় গলায় পেঁচিয়ে রাখতে হচ্ছে। এটা না পেঁচিয়ে কথা বলতে পারি না। সবসময় সারাদিন 24 ঘন্টা এটা গলায় সবসময় পেঁচানো থাকে। আর রিমা আক্তার বোনটা আমাকে বলেছো নাম্বার দিতে, তুমি আমাকে হেল্প করতে চাও। তো বোন তোমাকে বলছি, দেখো তুমি আমাকে হেল্প করবে তো ভালো কথা। আমারও হেল্পের দরকার গো বোন, আমার অবস্থা খুবই খারাপ, তো আমার হেল্পের দরকার। কিন্তু নাম্বারটা কীভাবে দেব বুঝতে পারছি না। নাম্বারটা যদি আমি এইভাবে দিই সোশ্যাল মিডিয়ায়, তো পাবলিক করলে অসুবিধা হবে না? আমি জানি না। কারণ তুমি যদি আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে। আমি আগে ভিডিও করতাম, আমার শ্বশুরবাড়িতে কেউ জানতো না, আমি লুকিয়ে চুরি করে ভিডিও করতাম। তারপরে যখন জেনে গেছিলো, পরে জেনে গেছে এত ব্যথা হচ্ছে, তো কথা বলতে কষ্ট হচ্ছে, পরে জেনে গেছিলো বন্ধুরা। তো ওই বোনকে বলছি, বোন পরে জেনে গেছিলো, জানার পরে বাড়িতে খুব ঝামেলা হয়েছিল। আমাকে আমার মেয়েকে আমি পাতায় করে বসতে পারছি না, আর এইভাবে কথা বলতেও অসুবিধা হচ্ছে। তাই আমি চেষ্টা করলাম একটু আস্তে করে উঠে যেখানে হেলান দিয়ে বসেছিলাম। তো বোন তোমাকে বলছি, আমি নাম্বারটা কিভাবে দেব? যদি সোশ্যাল মিডিয়ায় নাম্বারটা দিই পাবলিক হয়ে যাবে না? পাবলিক হয়ে গেলে অসুবিধা হবে কি না কিছু বুঝতে পারছি না, তাই আমি নাম্বার দিতে পারিনি। আমি তোমার সাথে কিভাবে যোগাযোগ করতে পারছি না। তুমি একটু আমাকে বলো বোন, কমেন্টে জানিও। তুমি যদি আমাকে হেল্প করো আমার খুব ভালোই হয়। কারণ আমি
ওষুধগুলো, কারণ আমি ওষুধগুলো কিনে খেতে পারবো। হয়তো একটা ওষুধ খাচ্ছি, তার জন্যে মনে হয় আমার বমি হচ্ছে এত। আর ব্লিডিং হয়েছে, আজকে একবার হয়েছে। ব্লিডিংটা কেন হয়েছে আমি বুঝতে পারছি না, খুব ভয়ও হচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। আর দুপাশেই যন্ত্রণা করছে, বমি হওয়ার পর থেকে দুপাশে যন্ত্রণা। আর তোমরা যদি আমাকে একটু সাহায্য করো, একটু হেল্প করো কেউ, তাহলে আমি একটু ওষুধগুলো কিনে খেতে পারি। আমি বলেছি আমাদের এখানে কাউকে, কয়েকজনকে বলেছি, কেউ বলেছে দেখছি, কেউ বলেছে আমাদের ক্ষমতা নেই। তো বলতেও খারাপ লাগে। তো আমি তোমাদের কাছে এইভাবে বলতে চাই না, কোনোদিন আশাও করিনি যে আমাকে এটা বলতে হবে, এটা চাইতে হবে, কোনোদিন ভাবিনি গো। আমি এতগুলো বছর দিয়ে আমি সবসময় কাজ করি, কাজ করে আমি খেটে খাই, আমার মেয়েকে পড়াই, সব কিছু আমি নিজেই ইনকাম করি। আর গলায় জিভটা পুরো বমি করে, পুরো গলা ব্যথা, গলা পুরো ব্যথা হয়ে গেছে, কথা বলতে পারছি না আমি, এত যন্ত্রণা করছে। আর কাঁদলেও যন্ত্রণা বাড়ছে, কিন্তু আমি তোমাদের সামনে আসলে পারি না চোখের জল ধরে রাখতে। আর এই দেখো আমার মাথার চুলগুলো দেখো এইভাবে উঠে যাচ্ছে, কেন জানি না। এই দেখো ফাঁকা হয়ে গেছে সব উঠে, দেখতে পাচ্ছ নিজের থেকেই তো এরকম। আর আমার শরীর এতটা খারাপ বন্ধুরা, আমি ঢোক গিলতে পারছি না, আমার গলা পুরো ফুলে গেছে, এতটা ফুলে গেছে, ঢোক গিলতে কষ্ট হচ্ছে। ওষুধগুলো যদি কিনে খেতে পারতাম হয়তো যন্ত্রণাটা কমতো। আমি তো যন্ত্রণার জন্যে ব্যথার ওষুধটা কিনতে পারিনি, তো যন্ত্রণার ওষুধটা যদি কিনতে পারতাম হয়তো কমতো একটু। ওষুধগুলো কিনতে গেলে সব 3 থেকে 4 হাজার টাকা লাগবে, তো আমি এতগুলো টাকা কোথায় পাবো, কে দেবে আমাকে? আমি যেখানে কাজ করি সেখানে বলেছি মালিককে, কিন্তু মালিক এখনো কোনো খবর দেয়নি। মালিক যদি একটু জানাতো কিছু, তাহলে হয়তো। মেয়ে মেয়ে গরম জল করছে, গার্গিল করতে বলছে, গার্গিল করলে গলাটা গলাটা একটু আরাম লাগে, কিন্তু ব্যথা কমে না। আজকে আমি একদম উঠিনি, মশারির থেকে বেরোয়নি, সারাদিনই শুয়েছিলাম। বমির পরে শরীর একদম দুর্বল হয়ে যাচ্ছে, আর যন্ত্রণাতে বমি করতে করতে দেখো গলার অবস্থা দেখো, ফুলে দেখো। আর এইখানটা খুব ব্যথা, এইখানটা গিলতে পারছি না, এইখানটা, এই যে এইখানটা ব্যথা হয়ে আছে, পুরো ফুলে আছে এইখানটা। আর এই দেখো এই জায়গাটা না পুরো জয়েন্ট হয়ে গেছে, ভিতরে পুরো আটকে গেছে। তো এই জন্যে আমি, আর একটা বোন আমাকে কমেন্ট করেছে যে আমার কী হয়েছে। তো বোন কী হয়েছে ডাক্তার এখনও বলেনি, ডাক্তার বলছে গলাটা যেহেতু ভিতরে এরকম ফুলে গেছে, 2 সাইডে পুরো জয়েন্ট হয়ে গেছে, ডাক্তার বলছে ইনফেকশন হয়েছে, ভাইরাস ঢুকেছে, একটা ভাইরাস খাবারের সাথে বা কোনো কিছুর সাথে ভাইরাসের জন্যে ইনফেকশন হয়ে গেছে, তাই এরকম হয়েছে। কিন্তু ব্লাড টেস্ট দিয়েছে অনেকগুলো, টেস্ট করলে তবে ডাক্তার জানতে পারবে। তো এখনও তো আমার ওষুধগুলো কিনে খেতে পারিনি, ওষুধগুলো কিনে খাবো, তারপরে ব্লাড টেস্ট করব। তো অনেকগুলো টাকার দরকার, ওষুধের দামে 3-4 হাজার টাকা পড়ে যাবে, তারপরে তো রিপোর্ট আছে, তো কোথার থেকে করব? তপতি দিদিভাই বলেছিল বেলঘরিয়ায় করতে, ওখানে একটা ক্লিনিক আছে, ওখান থেকে করব, কিন্তু টাকা লাগবে না, আগে ওষুধগুলো তো খাই। তো সেই জন্য আমি বলছি, তো
তোমরা যদি পারো আমার ভিডিওর অ্যাডগুলো একটু দেখো, তাহলে আমার একটু ডলারটা উঠলে আমি ফার্স্ট পেমেন্টটা পাবো, পেলে আমি সেই টাকা দিয়ে ওষুধ কিনে খাবো। এছাড়া আমাকে কে দেবে বলো? ওষুধ কিনে কে দেবে? মা পেরেছে, 500 টাকা দিয়েছে। আমার মা বাবার ক্ষমতা নেই গো যে আমাকে ওষুধ কিনে খাওয়াবে, আর আমার পাশে কেউ নেই। তোমরা যাদের কথা বলেছো আমি তাদেরকে ফোন করছি, ফোন করেছি, কেউ ফোন ধরে না। কমেন্ট করেছি অনেক চ্যানেলে, কেউ রিপ্লাই করে না গো, কেউ রিপ্লাই করে না। সেই জন্যে আমি কি করব বন্ধুরা বলো, তোমরাই বলো আমি কি করব? আমার মেয়েটাকে নিয়ে আমি কি করব? আমি যদি সুস্থ না হই আমার মেয়েটা কে দেখবে? আমি তো কিছুই খেতে পারছি না, ওষুধও না, খাবারও না। তাহলে আমি কি করে সুস্থ হব? কি করে? ওষুধ কিনে খেতে পারলে হয়তো ব্যথাটা কমতো, ফোলাটা কমে গেলে যন্ত্রণাটাও কমতো, কিন্তু আমি তো ওষুধ খেতে পারছি না। তো ওই রিমি আক্তার বোনকে বলছি, বোন যদি পারো আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করো। আমি নাম্বারটা কি করে দেব? দিলে তো পাবলিক হয়ে যাবে, তো বুঝতে পারছি না। তুমি একটু বলো আমাকে কমেন্টে কি করলে ভালো হয়, কিভাবে দিতে পারবো, তাহলে আমি দিতাম। তোমরা যদি একটা অসহায় মাকে, অসহায় দিদিকে, বোনকে, যে যাই বলো, একটু আমাকে তোমরা সাপোর্ট করো, তাহলে হয়তো আমি একটু বাঁচতে পারবো, সুস্থ হতে পারবো। নাহলে কোথার থেকে ওষুধ খাবো? তো বন্ধুরা তোমাদেরকে বলছি, তোমরা একটু এই দিদি ভাই, এই বোন হিসাবে আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওর অ্যাডগুলো দেখো। আমার ফার্স্ট পেমেন্ট পেলে আমি এই টাকা দিয়ে ওষুধ কিনে খেতে পারবো, এটাই তোমাদের কাছে চাই। তোমরা আমার পাশে একটু থাকো, একটু সাপোর্ট করো, আর একটা করে লাইক করে দিও, আর একটু কমেন্ট করো আমাকে যে এইভাবে ব্লিডিংটা হচ্ছে, কি হয়েছে। আমার তো খুব ভয় হচ্ছে, কারণ আমার তো একটা মেয়ে আছে, আর আমার মেয়েটার তো আমি ছাড়া কেউ নেই। তো বন্ধুরা তোমরাই বলো, এইভাবে গলা দিয়ে ব্লিডিং হলে আমি কি মরে যাব? আমার গলায় কি হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিছু ঢোক গিলতে পারছি না, কিছু ঢোক গিলতে পারছি না, তারপরে কিছু খেতে পারছি না। গরম জল ছাতু গুলে 2-3 ঢোক খেয়েছি, এখন বমি হওয়ার পর থেকে গলায় খুব ব্যথা আর জ্বালা করছে, কিছুই খেতে পারছি না। আমি অনেক চেপে চেপে, অনেক কষ্ট করে তোমাদের সাথে কথা বলছি। তোমাদেরকে যদি না বলি তোমরা তো জানতে পারবে না, আর তোমরা যে আমার নিজের, আমার হৃদয়ের সাথে জুড়ে গেছো। তোমরাও নিজের, তোমরা ছাড়া যে আমার কেউ নেই বন্ধুরা আমার পাশে, একমাত্র তোমরাই আছো। তোমরাই আমাকে একটু সাপোর্ট করো, তোমরাই পারবে আমাকে বাঁচাতে। আমার সন্তোষী মাকে বলি, আর তোমরা একটু প্রার্থনা করো, তোমরাই পারবে। তোমাদের অনেক শক্তি, তোমাদের অনেক মন ভালো, তোমাদের মতন কেউ নেই আমার, আমার কাছে কেউ নেই গো। তোমরা যদি পারো একটু আমাকে হেল্প করো, একটু সাপোর্ট করো। আমার তো এখন খুব ভয় হচ্ছে, আমার গলা দিয়ে মমির সাথে কেন এরকম ব্লাড বেরোলো। আমার মেয়েটাকে নিয়ে আমি কি করব? বন্ধুরা তোমরা একটু বলো আমাকে কমেন্টে আমি কি করব। আমার তো খুব ভয় হচ্ছে, আমার যে কেউ নেই। আর এই কথাটা মা বাবাকেও বলতে পারছি না, কারণ তারা জানলে কষ্ট পাবে যে তাদের মেয়ের কি হয়েছে, কেন এরকম হচ্ছে, বলতে পারছি না। আর ওষুধ না খেয়ে, রিপোর্ট না করে তো ডাক্তারের কাছেও যেতে পারবো না, আর অন্য কোথাও ডাক্তার প্রাইভেটে দেখাবো, আমার তো টাকা নেই, আমি কোথার থেকে দেখাবো বলো?
আমার খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, তোমরা একটু আমার পাশে থাকো, একটু সাপোর্ট করো, একটু এই দিদিভাই কারোর ঘরের মেয়ে হিসাবে আমাকে একটু দেখো। আমার খুব কষ্ট হচ্ছে গলায়, আমার বমি হচ্ছে, ব্লাড বেরোচ্ছে, আমি আর বাঁচবো না গো, আমি মনে হচ্ছে মরে যাবো। তোমরা একটু আমাকে কমেন্টে বলো গো বন্ধুরা, একটু বলো তোমরা ছাড়া যে কেউ নেই, তোমরা একটু প্রার্থনা করো না সবাই, আমি জানি করো তোমরা আমার জন্য, তারপরেও বলি একটু প্রার্থনা করো যাতে আমি সুস্থ হতে পারি, আমি ভালো হয়ে যেতে পারি আমার মেয়েটার জন্য। বন্ধুরা আজকে খুব কষ্ট হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এই দিদিভাইটার পাশে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এই দেখো আমার জিপ টিপ ঠোঁট সব সাদা হয়ে গেছে, এই দেখো একটু রক্ত নেই, হেমোগ্লোবিন নেই আমার গায়ে একদম, তার জন্যে বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো আমাকে।